নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ নিয়েছি এই ঢেঁকিয়া শাক। এই ঢেঁকিয়া শাক কিন্তু আমাদের অনেক ভিটামিন। আর এই ঢেঁকিয়া শাক কিন্তু কোনো সার দিয়ে, চালানি সার দিয়ে এই ঢেঁকিয়া শাক আবাদ করে না। এই ঢেঁকিয়া শাক কিন্তু সবসময় রাস্তার ধারে বন জঙ্গলে এই ঢেঁকিয়া শাক হয়। আর এই ঢেঁকিয়া শাক কিন্তু কোনো সার থাকে না। তাই এই ঢেঁকিয়া শাকের আমাদের শরীরের পক্ষে খুব ভালো। এই ঢেঁকিয়া শাকের আজকে আমি চচ্চড়ি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি কি করে ঢেঁকি শাকের চচ্চড়ি বানাই। আর এই ভিডিওটা দেখে অবশ্যই একবার আপনারা এইভাবে ঢেঁকি শাকের চচ্চড়ি বানিয়ে খাবেন, গরম ভাতে একদম জমে যাবে। তা আমাদের ঢেঁকি শাকটা দেখুন বন্ধু, একদম টাটকা। এখন আমি এই ঢেঁকি শাকটা ভালো করে বেছে নিব। এইভাবে একটু করে দেখবো ঢেঁকি শাকের মাথায় একটু করে পোকা থাকে, তো এইভাবে আমি একটা একটা করে বেছে নিব আর একটু ঝাড়ি ঝাড়ি নিব যাতে কোনো পোকা থাকে না। এখন আমি এই ঢেঁকি শাকটাকে কাটারি নিয়েছি। এই ঢেঁকি শাকটাকে আমি কেটে নিব। আমি এইভাবে ঢেঁকি শাকটাকে কেটে নিব। যতটুক নরম আছে, ওই নরম যতটুকু আছে আমি ততটুকু কেটে নিব, কিন্তু শক্তটা নিতে যাব না। এই নিচের দিকটা একটু শক্ত হয়, আমি এই নিচের দিকটা নিব না, এই নিচের দিকটাকে আমি ফেলে দেব। আমি উনানটা ধরিয়ে কড়াই বসে দিয়েছি। কড়াই আমার গরম হয়েছে, কড়াইতে এখন তেল দিয়ে দিব। আমার সবগুলো ঢেঁকিয়া শাক কাটা হয়ে গেছে। আপনারা তো অনেক ঢেঁকিয়া শাকের ভাজা খেয়েছেন, একবার হলো এই আমার মতো করে ঢেঁকিয়া শাকের চটচটি বানিয়ে খাবেন। এমন একটা সহজ রান্না, একদম ঝটপট হয়ে যায়। তা আপনারা এইভাবে একবার হলো সর্ষে বাটা দিয়ে চটচটি বানিয়ে খাবেন। তাহলে এখন আর বেশি দেরি করব না, আমার এখন রান্নার কাছে চলে যাব। তার আগে ঢেঁকি শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো। একটা শুকনো লঙ্কা আমি দুটো করে নিয়েছি, শুকনো লঙ্কাটা তেলেতে দিয়ে দেবো। এখানে অল্প করে আমার কালো জিরে আছে, কয়েকটা জিরে আছে সাদা জিরে, এটা আমি দিয়ে দিব। আমার মরিচটা রং ধরে গেছে, একটু লাল লাল হয়েছে। এখন আমি এখানে দুই একটা রসুনের কোয়া নিয়েছি। শাকের মধ্যে রসুন দিলে কিন্তু একটু ভালোই লাগে, তাই আমি এখানে 4-5টা রসুন কোয়া নিয়েছি, তেলেতে দিয়ে দিব। আর এখানে আমি ছোটো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিব। এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আমার এখানে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলো যে ধুয়ে নিয়ে এসেছি এই শাকগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিব। শাকের মধ্যে অনেকে হলুদ দেয় না, আমি অল্প করে হলুদ দিব। হলুদ লবণ ভালো করে মিশিয়ে নিব। 3-4 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে শাকটা রাখবো। যত একটু ঢাকনা দিয়ে রাখবো শাকটা তাড়াতাড়ি হবে, আর এই শাক কিন্তু তাড়াতাড়ি হয়। আমার ঢেঁকিয়া শাক সর্ষে বাটা দিব, তো আমি এর জন্য আমি সর্ষে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কার সর্ষেটা আমি বেটে নিব, আর অল্প করে জিরে বাটিয়ে নিব। এই ঢাকনা দিয়ে রাখলে কিন্তু শাকটা তাড়াতাড়ি মজে যায়। আমি কিন্তু একবার ঢাকনা খুলে একটু শাকটাকে খুন্তি দিয়ে ঘাটাঘাটি করে দিয়েছি। আর এই শাক কিন্তু রান্না করার সময় আকার জালটা কিন্তু একটু কমিয়ে দিবেন না, জালটা একটু হাইতে রাখবেন। আর এখানে আমি অল্প করে জিরে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে আমি বাটনাতে বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এই মশলা আর শাকটা একটু ভাজা ভাজা করে নিব। আর আমি ঢাকনা দিব না, আমি এইভাবে কিছুক্ষণ আর রান্না করে নিব। আমার শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি যে জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর শাকের মধ্যে আমার বেশি জল নাই। আমি যে এখন সর্ষে বাটা দিব ওই শাক মধ্যে, তার মধ্যে একটু মশলা দেওয়ার জল অল্প করে নিয়েছি, আর জল দিব না। এইটুকু দিয়ে আমি আর একটু রান্না করে নিব। সর্ষে দিলে কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে নেই, অল্প রান্না করলে হয়ে যাবে। আমার ঢেঁকিয়া শাকের চটচটি একদম রেডি হয়েছে, আমি এখন নামিয়ে নিব। আমার ঢেঁকিয়া শাকের চটচটি একদম রেডি হয়েছে। আর এই সহজ রান্নাটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক, একটা কমেন্টে, একটা সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানার জন্য উৎসাহ দেয়। আমার ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিও। সবাই ভালো থাকেন।